সালাম অত্যন্ত সহজে পালনযোগ্য একটি ইবাদত। এই ছোট্ট আমলটুকু করতে গিয়ে আমরা প্রায় 9টি ভুল করে থাকি, যে ভুলগুলো আমাদের সচরাচর হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা নেকি অর্জনের উদ্দেশ্যে, সওয়াব হাসিলের উদ্দেশ্যে আমরা সালাম মানুষকে দিয়ে থাকি, যে তার উপরে শান্তি বর্ষিত হোক। আসলে এই সালাম আমাদের প্রচলিত একটি বাক্য। এই সালামে আমরা অনেকেই মারাত্মক যে ভুলগুলি করে থাকি, সেই ভুলগুলি কি কি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। যেই ভুলগুলির কারণে আমাদের সালামটা পরিপূর্ণ হয় না, সেই ভুলগুলো কি কি চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ আলেম শায়েখ আহমদুল্লাহ সহ আরো কয়েকজন আলেমের মুখ থেকে আমরা জেনে আসবো যে আমাদের প্রচলিত সালামের মধ্যে মারাত্মক যে ভুলগুলি কি কি চলুন আমরা জেনে আসি। সংক্ষেপে সালাম দিলে সে কি সালামের সওয়াব পাবে নাকি পাবে না? আপনারা ফতোয়া দিয়েছেন পাবেন না। আপনারা মাশাআল্লাহ বেশিরভাগই মুক্তি দেখা যাচ্ছে এখানে, মাসলা মাসাইল ভালো জানেন। দেখা সালাম সংক্ষেপে দিলে সালামের সওয়াব হবে কিনা, জবাব সংক্ষেপে দিলে সালামের সওয়াব হবে কিনা, এটা নিয়ে ওলামাদের ভিতরে দুটি মত পাওয়া যায়। অনেক ওলামা একরাম বলেছেন যে না, এটা সংক্ষেপে দিলে হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন আসসালামু আলাইকুম, কমপক্ষে এটুকু বলতে হবে, সালাম আসসালাম ওয়ালাইকুম। এরকম সংক্ষেপে বলা যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সালাম শিখাইছেন সেটা হলো ফুল, কমপক্ষে আসসালামু আলাইকুম এটুকু বলতে হবে, বা সালামুন আলাইকুম কমপক্ষে এটুকু বলতে হবে। সংক্ষেপে সালাম ওয়াস এরকম লিখলে সালামের সওয়াব পাওয়া যাবে না, কারণ এরকম সংক্ষিপ্ত কোনো সালাম আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান। এর বিপরীতে অনেক বড় বড় ওলামা একরামের মত হলো সংক্ষেপে সালাম দিলেও সওয়াব হবে, কিন্তু উত্তম হবে ফুল ভার্সনে সালাম দেওয়া। আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তার ফতোয়াতে লিখেছেন যে সালাম যদি সংক্ষেপে দেয় এবং জবাবও সংক্ষেপে দেয় তবুও সালামের সওয়াব পাবে। কেন? তিনি দলিল হিসাবে দুটি পয়েন্ট উল্লেখ করেছেন। নাম্বার 1, তিনি বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ফেরেশতার কথোপকথনের সময় সালাম সালাম এইটুকু বাক্য শুধুমাত্র উভয় বিনিময় করেছেন, সালাম। অতএব শুধুমাত্র সালাম এটুকু যদি বলে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি ডব্লিউ দিয়া, অবলিক দিয়া, এস দিয়া ওয়ালাইকুম আসসালাম বুঝাচ্ছে, তার নিয়ত হলো ওয়ালাইকুম আসসালাম বলা, সংক্ষেপে লেখছে সময়ের অভাবে হয়তো, সে সওয়াব পাবে সালামের উত্তর দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে জান্নাতীদের যে সম্ভাষণ একের সঙ্গে অন্যের হবে সে বিষয়ে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতীরা একে অন্যের সঙ্গে যখন দেখা হবে তখন বলবে সালাম। কিন্তু একজন মুমিনের জন্য সংক্ষেপে না বলে ফুল ভার্সনটাই বলা উচিত দুই কারণে। নাম্বার 1, যেহেতু আমাদের দুটি মত পাওয়া যায় আর দুইটাই গবেষণাগত বিষয়, ইজতিহাদি বিষয়, বিধায় নিরাপদ মতটার উপর আমল করা, অর্থাৎ ফুল ভার্সনে সালাম দেওয়া উত্তম। নাম্বার 2, আমি যদি সালাম লিখতে, টাইপ করতে, মোবাইলে অথবা কম্পিউটারে কিবোর্ড টিপা লাগে বা আমার সময় ব্যয় হয়, তাহলে এই সময়টুকু আমার ইবাদতে গণ্য। সালামের অফুরন্ত সওয়াবের কথা হাদিসে বর্ণিত হয়েছে, অথচ এই ছোট্ট আমলটুকু করতে গিয়ে আমরা প্রায় 9টি ভুল করে থাকি। সালামকে কেন্দ্র করে যে ভুলগুলো আমাদের সচরাচর হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রথম হলো সালাম দিতে অহংকার বোধ করা। অনেকে অহংকার বশত সালাম দিতে চান না। দ্বিতীয়ত যে ভুলটি আমাদের হয়ে থাকে তা হলো বিকৃত এবং অশুদ্ধ উচ্চারণে সালাম দেওয়া। অনেকে আসসালামু আলাইকুম, অনেকে আসসালামু আলাইকুম এরকম বিভিন্ন বিকৃত উচ্চারণে সালাম দিয়ে থাকেন। জনক ইয়াহুদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিকৃত উচ্চারণে সালাম দিয়ে বলেছিলেন আসসালামু আলাইকুম, যার কারণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে বিশুদ্ধ উচ্চারণ আমাদেরকে সালাম দিতে হবে উচিত। তৃতীয়ত যে ভুলটি হয়ে থাকে তা হলো অনেকে সালামের জবাবে পাল্টা সালাম না দিয়ে শুধুমাত্র মাথা নেড়ে সায় দিয়ে থাকেন। কেউ আপনাকে মুখে সালাম দিলে আপনাকে মুখে পাল্টা সালামের জবাব দিতে হবে এবং তাকে শুনিয়ে জবাব দিতে হবে, এটি ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত হলেও সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব এবং আবশ্যক। চতুর্থত যে ভুলটি আমাদের হয়ে থাকে তা হলো আমরা অনেকে শুধুমাত্র চেনা জানাশোনা লোকদেরকে সালাম দিয়ে থাকি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে উত্তম ইসলামের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন ওই মুসলিমের ইসলাম হলো উত্তম এবং উৎকৃষ্ট ইসলাম, যে মুসলিম পরিচিত অপরিচিত চেনা অজানা সব মানুষকে সালাম দিয়ে থাকে। অতএব আমাদের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে অথবা আমাদের কাছে কেউ আসলে অপরিচিত এবং অচেনা হলেও তাকেও সালাম দিতে হবে। তাহলে আমরা অনেকে পরিবারের সদস্য যেমন স্ত্রী, সন্তান, মা বাবা এবং আপন ভাই বোনকে সালাম দিতে ইতস্তত বোধ করি। বাইরের লোকদেরকে আমি সালাম দেই বা না দেই, পরিবারের সদস্যদেরকে আরও বেশি করে গুরুত্বের সাথে সালাম দেওয়া উচিত, কারণ সালাম মানে শান্তির দোয়া। নিজের পরিবারের সদস্যদের জন্য শান্তির দোয়া সর্বাগ্রে করা উচিত। 6 নম্বর যে ভুলটি হয়ে থাকে তা হলো সালামের ধারাবাহিকতায় খেয়াল না করা।
হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আগন্তুক বাহির থেকে আসবেন তিনি অপেক্ষমান মানুষদেরকে সালাম দিবেন, যিনি দাঁড়িয়ে আছেন তিনি বসা ব্যক্তিকে সালাম দিবেন। অতএব ধারাবাহিকতা লক্ষ্য করা উত্তম, তো উত্তম হলো ধারাবাহিকতা রক্ষা করে সালাম দেওয়া। 7 নম্বর হলো পাঁচুয়ে সালাম দেওয়া। আমরা অনেকে মনে করি সালাম দিতে হলে বিশেষ করে শ্বশুরবাড়ির লোকদেরকে এবং খুব বেশি গুণীজনদেরকে, শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে সালাম দিতে হলে তাদের পায়ে হাত দিয়ে সালাম দিতে হবে। এটি একটি ভুল ধারণা। মূলত সালাম মুখে উচ্চারণযোগ্য একটি ইবাদত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত মুখে আমরা বলতে পারি বা লেখনের মাধ্যমে লিখতে পারি। এর বাইরে শরীরের কোনো অংশে টাচ করা এটা সালামের কোনো অংশ নয়, বরং এটি অপসংস্কৃতির অংশ। 8 নম্বর যে ভুলটি হয়ে থাকে তা হলো অনেকে সালাম দিলেই অটোমেটিকলি হাত তুলে থাকেন, অর্থাৎ সালাম মুখে উচ্চারণ করছেন আবার পাশাপাশি হাত উত্তোলন করে ইশারা দিচ্ছেন। এটি সালামের জন্য কোনো আবশ্যিক বিষয় না, বরং সালাম শুধুমাত্র মুখে উচ্চারণযোগ্য একটি ইবাদত বা লেখার মতো একটি ইবাদত। হাত উত্তোলন করার সাথে সালামের কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, কেউ যদি অনেক দূরে থাকেন, খুব দ্রুত হেঁটে যাচ্ছেন, আপনার সালাম নাও শুনতে পারেন, সেক্ষেত্রে হাত উত্তোলন করে আপনি ইশারা দিতে পারেন। 9 নম্বর হলো সালাম দেওয়ার পর বুকে হাত দেওয়া। অনেকে সালাম দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তার হাত বুকের কাছে চলে আসে এবং নিয়মিত এটি করতে থাকেন। এটিও ভুল। সালাম মুখে উচ্চারণযোগ্য অথবা লেখার মতো একটি ইবাদত। এর সঙ্গে শরীরের কোনো অংশে, নিজের বুকে ইত্যাদিতে টাচ করার কোনো সম্পর্ক নেই। তবে সালাম আলাইকুম এমনি সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম মানে তুই মর, তুই কি বলবেন বলেন? আসসালামু বলেন। এই যে শাহুল আজিজ সাহেব ভালো করে শিখাইছে না, জোরে করে বলেন আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ আলেম, জনপ্রিয় স্কলার শায়েখ আহমদুল্লাহ কাছ থেকে যে সালামের মধ্যে আমরা যে মারাত্মক ভুলগুলি করে থাকি, সেই ভুলগুলো কি কি আমরা এতক্ষণ শায়েখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ আলেমদের কাছ থেকে শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা সালাম দিই নেকি অর্জনের উদ্দেশ্যে আমরা সালাম দিয়ে থাকি, কিন্তু আমাদের সালামের মধ্যে এই মারাত্মক ভুলগুলি যদি থাকে তাহলে আমরা নেকি পাবো না, আবার নেকি কমও পাবো। এই জন্য আমরা সালাম যেহেতু নেকি অর্জনের উদ্দেশ্যে দেই, সওয়াব হাসিলের উদ্দেশ্যে দেই, তাহলে আমরা সালামটা রসুলের শেখানো পদ্ধতি অনুযায়ী আমরা সহি শুদ্ধভাবে সালামটা মানুষকে দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সচেতন থাকবো যে আমাদের সালামের মধ্যে এই মারাত্মক এই ভুলগুলি যেন না হয়। আমরা সহি শুদ্ধভাবে সালাম দিব, তাহলেই আমরা শান্তির দোয়া পাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যে কথাগুলি শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে মানুষকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। রসুলের শেখানো পদ্ধতি অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের শেখানো পদ্ধতি অনুযায়ী আমরা যেন মানুষকে সালাম দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করে। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।